আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। শুরু করছি আরেকটি নতুন ব্লগ। তো আসলে কালকের দিনের পর থেকে যে কি ব্লগ দেব আমি বুঝতে পারছি না। আমি ভয়েস ওভার দিচ্ছি, এটা শনিবার রাতে। গতকাল ছিল শুক্রবার তো আল্লাহই জানে কীভাবে আমাদের সারা দিনটা কেটেছে। সকাল 10টায় যে ভূমিকম্পটা হলো তারপর থেকে আমি সারাদিন ট্রমার মধ্যেই ছিলাম। আমি জীবনেও এত বড় ভূমিকম্প দেখি নাই। তার মধ্যে আমি ঢাকায় কখনো ভূমিকম্প অনুভব করিনি এর আগে। তো আমরা তো থাকি 5তলায়। যখন ভূমিকম্পটা হয় তখন ইকরার বাবা দুইজনেই শুয়েছিল, মানে ঘুমিয়েছিল। শুক্রবার হওয়াতে সবাই একটু লেট করেই ঘুম থেকে উঠবে। তো আমি সকালে উঠে নাস্তা বানিয়ে নিয়েছিলাম, তারপরে একটু বসে বসে ফোন দেখছিলাম। তো হঠাৎ করে এমন ঝাঁকুনি দিয়ে উঠলো, পুরো বিল্ডিং মনে হচ্ছিল যে দুলছিল। আমি এরকম ভূমিকম্প কখনো দেখি নাই। তো আমি তো একেবারে চিল্লাচিল্লি কান্নাকাটি সব এখন করে দিব, কান্নাই করে দিব এমন অবস্থা। আমার চিল্লানোতেই ইকরার বাবা মানে জায়গা পেয়েছে। ইকরাও ঘুমিয়েছিল, ও উঠে একদম স্তব্ধ হয়েছিল, অনেকক্ষণ যাবৎ চুপ করেছিল। মানে ও ভয় পেয়ে গিয়েছে আমার এই যে চিল্লাচিল্লিতে। তারপর আর কি আমাদের হচ্ছে বিল্ডিংয়ের কিছু কিছু জায়গায় হালকা ফাটল দেখা দিয়েছে, তেমন কোনো ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে বাঁচিয়ে দিয়েছেন। তারপর আজ শনিবার সকালবেলাও গাজীপুরে আবার ভূমিকম্প হয়েছে, কিন্তু সেটা টের পাইনি। কিন্তু সন্ধ্যায় আবার মানে একেবারে ঝাঁকি দিয়ে উঠছে, একেবারেই মানে এখন কি করব আমরা বুঝতে পারছি না। আমরা ভাবছি যে গ্রামে যাব নাকি। আর আল্লাহ যেখানে মৃত্যু লিখে রাখছে সেখানেই মৃত্যু হবে, এটা তো বলার অবকাশ নেই। কিন্তু নিরাপদ আশ্রয়ে যেতে হবে আমাদের। এখন দেখা যাক মানে কি হয়। সামনে তো আরও একটা ভূমিকম্পের বড় রকমের ভূমিকম্পের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। তো দেখি কি করা যায়। তো আবার আমি তো সারাদিনে তেমন কোনো ব্লগই শ্যুট করি নাই। শনিবারেও ব্লগ শ্যুট করি নাই, শুক্রবারেও ব্লগ শ্যুট করি নাই তেমন, শুধু রান্নাবান্নার ভিডিওটাই দেখিয়েছি। তো এই যে এটা ছিল আমার মানে বৃহস্পতিবারে সারাদিনে রান্নাবান্নার ব্লগ। এখানে ডিম দিয়ে আলু ভাজি করছিলাম, আর সিম ভাজি, পুঁই শাক মানে পালং শাক দিয়ে করছিলাম। আর সকালে যা দেখিয়েছি ওগুলো হচ্ছে আমার ডায়েটের খাবার ছিল। আর এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। এই যে আজকে সকালবেলা নাস্তা থেকে শুরু করলাম। আগের দিনের রুটি মানে ছিল, মাংস ছিল, রুটি ছিল, ডিম ছিল, এইসবই আমরা খেয়েছিলাম। আজকের আসলে ভয়েস ওভার দিতেও আমার ভালো লাগছে না, কথা উল্টাপাল্টা হয়ে যেতে পারে। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে হচ্ছে আমাদের চাল শেষ হয়ে গিয়েছিল। আমাদের 1 বস্তা করে চাল নিয়ে আসে, তারপর শেষ হলে আবার নিয়ে আসে। এই যে এই চালটা আমরা খাই। তারপর হচ্ছে তেল, তারপরে সাবানের গুঁড়া, কলা এসব নিয়ে আসছিলো। তো আমি তেমন কোনো ভিডিও করি নাই সারাদিনে, শুধুমাত্র রান্নাবান্নার ভিডিওটাই করেছি। আসলে মন ভালো নেই, যেটা সত্যি কথা বলতে। এখন সারা দেশই ভয়ের মধ্যে আছে, কখন না জানি বড় ভূমিকম্পনটা হয়। এখন আল্লাহ ভরসা, আল্লাহ রক্ষা করলে সব জায়গা থেকেই রক্ষা করবে। এখন চিন্তা করছি যে গ্রামে যাব কি না। এই ছোটো বাচ্চা নিয়ে আর ভালো লাগছে না, গ্রামে আবার যাওয়া, গ্রামে আসা। এখন দেখি কি হয়, কি করি। যাই হোক, দুপুরবেলা এই যে এখানে বিরিয়ানি রান্না করতাম, তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। চাল, তারপরে ঘি, এইসব রেডি করে নিয়েছি। আর গ্লাসে যেটা দেখতে পেলেন এর মধ্যে ছিল গুঁড়া দুধ আর লেবুর রস। এগুলো আসলে
ও মানে লেবুর রস আর গুঁড়া দুধ একসাথে মিশিয়েছি, কারণ বাসায় টক দই ছিল না। তারপরে ইকরার বাবা এই যে বড় একটা হাঁড়ি বের করে দিল। আমাদের অনেক বড় বড়ই হাঁড়ি আছে, তো এটা 2-3 কেজির মতো বিরিয়ানি রান্না করার জন্য এই হাঁড়িটাই ঠিক আছে। তো এটা নামিয়ে দিল আর ধুয়ে দিচ্ছে ভালোভাবে। শুক্রবার দিনেও গ্যাস নেই, কি আর করা, এই যে প্রেসার কুকারে দিয়েছি মাংস আর পাশে গরম পানি দিয়েছি। এই যে এই হাঁড়িটাতেই রান্না করব, এর মধ্যে গ্যাস চলে আসবে। তারপরে ইকার বাবা সালাদ কেটে নিচ্ছিল, আমি প্রথমে এখানে ঘি দিয়ে দিলাম, তারপরে এখানে চাল, তারপরে একটু আদা রসুন বাটা, মরিচ, একটু গরম মশলা, সব সুন্দর করে আগে ভেজে নিচ্ছি। বিরিয়ানির চাল যত ভাজা হবে তত মানে সুন্দর হবে, ঝরঝরে হবে। তারপর মাংস দিয়ে দিলাম, এরপরে যে পরিমাণে চাল দিয়েছিলাম তার ডাবল পানি দিয়েছি। এখন সুন্দর করে হবে, তারপর দমে বসিয়ে রাখবো কিছুক্ষণ। বিরিয়ানি রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি কিভাবে বিরিয়ানি রান্না করি। উপর দিয়ে সামান্য পরিমাণে বেরেস্তা আর হচ্ছে ঘি ছড়িয়ে দিলাম। তো এই হচ্ছে আমার বিরিয়ানি রান্নার ওভারলুক। তারপর রাতে ইকরার বাবা এখানে একটু ডিম টোস্ট করেছিল, এটা একটু খেলাম। ও রাতে জেগে থাকলে এটা ওটা সেটা বানাতেই থাকে। তো এই ছিল আজকের ব্লগ। আপনারা সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফিজ।